সুখেন্দু শেখর রায় রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ, স্বাধীনতা সংগ্রামী শিবেন্দু শেখর রায়ের ছেলে। দেখা করলেন অমিত শাহের সঙ্গে। সোমবার বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে দেখা করেন সুখেন্দু শেখর, দিলেন এক গুচ্ছ উপহারও। সুখেন্দু শেখর রায় রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ। সোমবার তিনি দেখা করলেন অমিত শাহর সঙ্গে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় সৌজন্যে গিয়ে শাহের সঙ্গে দেখা করেন সুখেন্দু শেখর রায়। সঙ্গে ছিল একগুচ্ছ উপহার। সূত্রের খবর, অবনীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় আঁকা ভারত মাতার ছবি শাহকে উপহার দেন সুখেন্দু শেখর রায়। এছাড়াও ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরল ছবি। শাহকে বেঙ্গল বাউন্ডারি কমিশন সংক্রান্ত কিছু নথি উপহার দিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ। এই কমিশনের অন্যতম পুরোধা ছিলেন তার বাবা শিবেন্দু শেখর রায়। আমার কাছে কিছু স্মারক আছে, এই স্মারকগুলো আপনার হাতে তুলে দিতে চাই। আমার বাবার কাছে একটা বিরল ছবি ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি, সেটাকে আমি ফটোশপে এনলার্জ করিয়ে ভালো করে একটা দিয়েছি। সুখেন্দু শেখর রায়ের বাবা শিবেন্দু শেখর রায় স্বাধীনতা সংগ্রামী, হিন্দু মহাসভার নেতা। একসময় নেতাজি সুভাষচন্দ্র বসুর একনিষ্ঠ অনুগামী ছিলেন শিবেন্দু শেখর রায়। পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে হিন্দু মহাসভায় যোগ দেন। মালদার ভারত ভুক্তির অন্যতম পুরোধা ছিলেন শিবেন্দু শেখর রায়। তাকে লেখা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি চিঠি শাহকে উপহার দেন পুত্র সুখেন্দু শেখর। 5ই অক্টোবর 1943 শিবেন্দু শেখর রায়কে একটি চিঠি লেখেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ওই চিঠিতে শ্যামাপ্রসাদ লেখেন, প্রিয় শিবেন্দু বাবু, দুঃখিত আপনার চিঠির জবাব আগে দিতে পারিনি। ত্রাণের কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত। কলেজের পর্যবেক্ষক রিপোর্ট জমা দিয়েছেন এবং কিছু শর্ত সাপেক্ষে মালদায় একটি কলেজ তৈরির সুপারিশ করেছেন। মহারাজ কুমারকে একটি চিঠি লিখুন। ত্রাণের কাজের জন্য আমাকে উত্তরবঙ্গ সফর বাতিল করতে হতে পারে। শ্যামাপ্রসাদ মুখার্জির একটা চিঠি, বাবাকে অনেকগুলো চিঠি ছিল, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। যখন 1943 সালে সেই সময় ডক্টর মুখার্জি যে চিঠি আমার বাবাকে লেখা, তাতে দেখেছি ওখানে উল্লেখ আছে যে আমি রিলিফের কাজে খুব ব্যস্ত আছি বলে নর্থ বেঙ্গল ট্যুরটা আমি করতে পারছি না, এটা আপাতত স্থগিত থাকলো। তো এটা একটা ঐতিহাসিক দলিল, ওটাকে আমি ল্যামিনেটেড করে বড় করে দিয়েছি। আর একটি 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন যখন শুরু হয়েছে, সেই সময় অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি একটি ভারত মাতার প্রতিকৃতি তৈরি করেছিলেন, তার একটা ছবি ওনাকে দিয়েছি। নিউজ 18 বাংলা।